लाख कोटि दरूद व सलाम जिन्हें हयात नबी नूर नबी गायबेर खबर देने वाला हुजूरपुर नूर सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তাআলা আবার করি আলহামদুলিল্লাহ। একেবারে কাটাই কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। বালাগাত মানতিকের কায়দা খলিল মাবানি কাসিরুল মাআনির আলোকে আমি কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। জন্মেছি ভাবে যেতে হবে, তবে এমন জায়গায় পূর্বের পুরুষগণ চলে গিয়েছেন যেখান থেকে আর ফিরে আসেনি। একদিন হয়তো বা আমিও সেখানে চলে যাব। জবান খুলে বলুন সেই জায়গাটার নাম কি? কবর নিশ্চয়ই নকল ঘর না আসল ঘর। তো আজ আমরা নকলের পিছনে খুব দৌড়ি, ভালো অফার পেলেই ইমান বিক্রি করে দেই, আছে না নাই বলেন? মনে রাখবেন যে এই মালটা বের হওয়ার পরে বিভিন্ন অফারে বিক্রি হয়, এটা খুব দামি যে তেমন না। আসল সবসময় আসল, কথা বলেন ঠিক কিনা? ইমান মানুষের আসল সম্পদ। এই পৃথিবীর যা আপনি দেখছেন এগুলো সব নকল সম্পদ। এই পৃথিবীর ধরা দামে যা কিছু আছে সব কিছুর নিরঙ্কুশ মালিক হলো তিনি, যিনি অলমাইটি এন্ড ক্রিয়েটর, যিনি সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা। জবান খুলে বলুন তিনি কে? আর একটু প্রাণ খুলে বলুন তিনি কে? তো আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে টেন্ডারবাজির জন্য পাঠায়নি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। তো গোলামির ভিতরে শ্রেষ্ঠ গোলামি হলো নামাজ, কথা বলেন ঠিক কিনা? জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত আমরা। তো আমরা তো সব শ্রেষ্ঠ পেয়েছি, কিন্তু আমাদের কাজ যদি নিকৃষ্ট হয় চলবে না। কোরআনেই বলা হয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার কোরআনেই বলা হয়েছে মানুষ চতুষ্প জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। ব্যক্তির কথাই তার জ্ঞানের মাপকাঠি, ব্যক্তির কথাই তার জ্ঞানের মানদণ্ড। এই জন্য আপনাদের সকলের বড় আদালত হলো আপনার বিবেক। আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ মানুষের তাকদীরকে সৃষ্টি করেছেন। যেই তাকদীর মোহরাঙ্কিত, সংরক্ষিত, সংযোজিত, অঙ্কিত লাউহে মাহফুজের ভিতরে। এই তাকদীর আপনার জন্ম শুরুটা দেখে রেখে খেয়াল করেন। আপনি ছিলেন মায়ের পেটে 40 দিন পানি, এরপর 40 দিন ছিলেন রক্ত, এরপরে 40 দিন ছিলেন গোশতে পরিণত। 120 দিন যখন আপনার মায়ের পেটে অবস্থান, তখন আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে বললেন তার জীবনের ভালো যা আছে লিখো, তার জীবনের মন্দ যা আছে লিখো। এই জন্য তাকদীর দুই প্রকার, তাকদীর মুআল্লাক, তাকদীর মুবরাম। তাকদীর মুবরাম যেটা, এটা পরিবর্তন হয় না। আর তাকদীর মুআল্লাক এটা দুইটা মাধ্যমে পরিবর্তন হয়। একটা হলো ওসিলা, দোয়া, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। আর একটা হলো নেক আমল। নেক আমলের দ্বারা সবচেয়ে বড় সারপ্রাইজ হলো আল্লাহর হাবিব বলেন বেশি পাপ কাজ করলে আয়ু কমে, আর বেশি নেক কাজ করলে আয়ু বাড়ে। এই জন্য সব কিছুর সুযোগ আল্লাহ দিয়েছেন, কিন্তু এই সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে দুইটা কন্ডিশনের ভিতরে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদীর্ঘ 23 বছরের 7টি পদ্ধতির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপরে যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনের ভিতরে যা কিছু কল্যাণ করো ভালো তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। সত্যের পক্ষে আমার আল্লাহ, ন্যায়ের পক্ষে আমার আল্লাহ, ইবাদতের পক্ষে আমার আল্লাহ,
আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর জিকিরের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি দানের মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এখন আল্লাহ কোরআনে বললেন আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর ইবাদতের মাধ্যমে। এখন আল্লাহ কিভাবে স্মরণ করবেন? আযকুরকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ করব। এই আযকুরকুমের যতটা তাফসীর খুলবেন সবগুলো তাফসীরের ভিতরে দেখবেন ম্যাক্সিমাম তাফসীরে লেখা আছে আযকুরকুম আইবির রাহমাতে আইবিল মাগফিরাতে। আমার আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। এই জন্য সব কথার এক কথা, গুনাহ মাফের মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য যুবক সব সময় ভরসা করবেন একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। আমার ভাই বলেছিলেন, হাজী আব্দুর রশিদ সাহেব বলছিলেন মাজারে সিজদা করা যাবে না, এটা সঠিক কথা। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর হাবিব বলেন আল্লাহ ছাড়া যদি এই পৃথিবীর কাউকে সিজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য। ঠিক কিনা বলেন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমাদের রবকে সিজদা করার মালিককে। ইজি টু সেট বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। তাহিরির বিরুদ্ধে কথা বলা সহজ, তাহিরির মতন হাজার লোক নিয়ে প্রতি রাত্রে কথা বলা অনেক কঠিন। মিথ্যা গুজব তুলিয়ে ইসলাম তার 12টা বাজাই দিছে। আমাদের অবর্তমান আয়েশা বলে আমরা নাকি মাজার পূজা করি, এটা 100 মিথ্যা কথা। সুন্নিরা কখনো মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। জিয়ারত করে সুন্নত সাহাবা, জিয়ারত করে সুন্নত রাসূল। ঠিক কিনা বলে? এই মিথ্যা গুজব তুলবেন না। গুজবের কারণে দেশ রসা তোলে, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে গুজব তোলে। এমন গুজব দেশে আছে না নাই? কিছুদিন আগে পেঁয়াজের দাম 260 টাকা, ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু লবণের দাম 160 কে কইছে। ওই একটা দাম বাড়ছে, আর একটা গুজব তুইলা দিছে সুন্নিরা করে মাজার জিয়ারত, আর গুজব তুইলা দিয়ে সুন্নিরা মাজার পূজা করে। এগুলা বন্ধ করে দিতে হবে। এটা আমি এখানে স্পষ্ট বলছি, এখানে মিডিয়া কভারেজ হচ্ছে, সারা বিশ্ব দেখবে, কিন্তু আমরা কখনো লুকোচুরি করে কথা বলি না। ফাঁকে দেয় এসে যারা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে যায়, এটা উচিত নয়। ইসলাম এটা কামনা করে না। ইসলাম এমন একটি ধর্ম যেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় দ্বীন। জোরে বলেন কি? আর জোরে সেই ইসলাম এত চমৎকার। দেখেন মানুষ মারা গেলে কি ভদ্রতার সাথে গোসল দেয়, কত আদবের সাথে কবরে রাখা হয়, মানুষ কত মায়া করে, তাকে স্মরণ করে, শক্তভাবে ধরে না, নরম হাতে ধরে। এখানে কত ইসলাম কি আমাদের শিক্ষা দিয়েছে। ইসলাম শিক্ষা দিয়েছে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেও সওয়াব, তার হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করবেন। কষ্ট
কষ্ট লাগে না, হাত দিতে কি কষ্ট লাগে? অথচ এটার ভিতরে সওয়াব আছে না নাই? এই সওয়াব দিয়েছেন কে? কারণ আল্লাহ বান্দাকে অনেক মায়া করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে অবয়ব সুন্দর নমুনায় সৃষ্টি করেছি। এখানে আহসান বলা হয়েছে, ইসমে তাবদীলের সিগা। এখানে হাসান বলা হয় না, শুধু সুন্দর নয়, অতি উত্তম নমুনায় সৃষ্টি করেছি। আল্লাহ বান্দাদেরকে গলা পর্যন্ত বানিয়েছেন ফেরেশতা দ্বারা। বলছে নকশা বানাও, আর চেহারাটা আল্লাহ নিজে ডিজাইনার। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। মানুষের চেহারার স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন এভাবে বানিয়েছেন। এই জন্য হাদিস শরীফে এসেছে, কাউকে যদি প্রহার করো চেহারার মধ্যে আঘাত করো না, পিঠে আঘাত করো। দেখেন না বিশেষ করে সাররা পিঠে আঘাত করে, হাতে আঘাত করে, চেহারায় আঘাত করে না। যখনই চেহারায় আঘাত করে তখনই তার বিরুদ্ধে মামলা হয়। ঠিক কিনা বলেন? অভিভাবক জিজ্ঞেস করে চেহারায় মারলেন কেন, মাথায় আঘাত করলেন কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এই সূরাতটা আল্লাহ যেমন চেয়েছেন তেমন করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হিজরা দেখলে রসিকতা করা যাবে না, বুবা দেখলে রসিকতা করা যাবে না, কালো দেখলে নিন্দা করা যাবে না, মোটা দেখলে নিন্দা করা যাবে না। এবং মানুষ যদি চিকন হয়, দরিদ্র হয়, তাদেরকে নিন্দা করা যাবে না। আমার আল্লাহ বান্দারে বড় মায়া করে বানিয়েছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, ধীরে ধীরে মানুষ হাসতেছে। এই জন্য আমি ধীরে ধীরে কথাগুলো বলছি। দুপুর বেলা মাহফিল অত্যন্ত কঠিন এই সিজনে, এরপরে মাত্র অল্প দিনে কঠিন হলো। এক সপ্তাহ হবে দাওয়াত গ্রহণ করেছি, এক সপ্তাহ হয় নাই। এত অল্প সময়ে অ্যারেঞ্জ করা, আবার প্রচার করা অনেক কঠিন। এরপরও যাই হোক, আপনারা যে বিশ্বাস করছেন, কারণ অনেক সময় দেখা যায় যেখানে আসা যাওয়া কম হয়, মানুষের বিশ্বাস আনতে কঠিন হয়। হুজুর কি এখানে আসবে কি? কখনো আসে নাই, কনফিডেন্স খুঁজে পায় না। কিন্তু আমার জীবনে এই রেকর্ড নাই যে কোথাও মাহফিল রাখলাম মিস করেছি। এরপর আপনারা এসেছেন, ধন্যবাদ আপনাদেরকে, আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার কষ্ট হচ্ছে, আমার কথাগুলো শুনতে খারাপ লাগতেছে। এই কথাগুলোর সাথে যুক্তি আছে না নাই? বাবু আপনারা বসেন, কথা বলবেন না। একটা মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই ওনাকে রিস্ট করে দাও, উনি ওনার কাজ করতে দেন। বাবা তুমি চলে আসো, বসো বাবা, ওনাকে ওনার কাজ করতে দাও, আমরা কি কথা বলি। বাবা তুমি বসো, এই কথা রেখো বাবা, ওনাকে ওনার কাজ করতে দাও, তোমরা বসো, ওনার কাজ উনি করুন। সবাই মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইবাদত পাওয়ার মালিককে। আগে রাস্তাঘাটগুলি ওপেন করেন, কারণ হলে একটাই, কোনোদিন মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলবেন না, মুনাফিকি করবেন না, মুনাফিকি করবেন না। আমার নবী বলেন কাফের চাইতে আরো জঘন্য হলো মুনাফিক। মুনাফিকের কারণে শান্তির ঘর সেকেন্ড শান্তির দাবানলে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। মুনাফিকদের আলামত হলো তিনটি। কথা বললে মিথ্যা বলবে,
ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। আর 3 নাম্বার হলো ইযা তুমিনা খানা, যখন সে তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এখন কি পাইলাম আমাদের ভিতরে? আল্লাহর ইবাদত। এখন বের করব নবীর মহব্বত, ইবাদতের কথা এতক্ষণ বললাম। এই জন্য আমরা সবাই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ইবাদতের জন্য, but not tenderbazi, not চাঁদাবাজি, not সন্ত্রাসী, not মিথ্যাবাদিতা, not মুনাফিকতা। একমাত্র বندگی করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন সেই গোলামি যদি কবুল করতে হয়, আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবী বলেন আমাকে তোমরা ফলো করো। ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ তোমাকে ভালোবাসতে গেলে তোমার বন্ধুকে অনুসরণ করা লাগবে। তবে আল্লাহ তুমি কি করবা? ওই ইহবিবিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। ও আল্লাহ, ভালোবেসে তো একজন আরেকজনকে অনেক উপহার দেয়। কেউ ভালোবেসে কোরআন দেয়, কেউ ভালোবেসে হাদিসের কিতাব দেয়, কেউ ভালোবেসে গোলাপ ফুল দেয়। আল্লাহ কই, তোমরা যদি আমার বন্ধু নবীর ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হবে। এবার আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ও আল্লাহ, তোমাকে ভালোবাসলাম ইবাদতের দ্বারা, তুমি আমাদেরকে কিভাবে ভালোবাসবে? আল্লাহ কয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তোমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। এই জন্য আমি আর আসতে পারি কিনা সবগুলা কথা ওয়াজের ভিতরে ঢুকাই দিয়ে যাচ্ছি। রাতের বেলা শুয়ে শুয়ে হিসাব মিলাইয়া নিবেন আমি কি বলতে চাই। ভালোবাসতে হবে নবীকে, ভালোবাসতে হবে আল্লাহকে, ভালোবাসতে হবে মা বাবাকে। কিন্তু সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই 14ই ফেব্রুয়ারি কোচিং বন্ধ, কথা বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণিও বলেছেন ওই দিন কোচিং বন্ধ, প্রাইভেট বন্ধ। অভিভাবকরা সচেতন থাকবেন, আপনার সন্তান যেন বাহিরে না যেতে পারে। কারণ আমার দেশের ভালোবাসার নামে অনৈতিক সম্পর্ক বিভিন্ন পত্র পত্রিকায় পাওয়া যায়। বর্তমানে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে এই দিবস চালানো হয়েছে, এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, কথা বলেন ঠিক কিনা? ওই ভালোবাসা মানি যেই ভালোবাসার ভিতরে কোরআন আছে, ওই ভালোবাসা মানি যেই ভালোবাসার ভিতরে আল্লাহ রাসূলের সন্তুষ্টি আছে। বর্তমান যে প্রেক্ষাপটের ভালোবাসা, এটা ভালোবাসা নয়। 14 ফেব্রুয়ারি দিবসের নাম ভালোবাসা, কিন্তু মূলত জাতির জন্য বড় সর্বনাশা, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এই ভালোবাসা মানি না। এই জন্য ওই তারিখে কোচিং বন্ধ, ওই তারিখে প্রাইভেট বন্ধ, ওই ছেলেরা ওই তারিখে মা বাবাকে স্পেশাল রান্না করে খাওয়াবে, ওই তারিখে তোমার বোনকে সুন্দর করে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করার জন্য পারমিশন দিবে, ঠিক কি না? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা পালন করব কোরআনকে ভালোবেসে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা পালন করব আমার নবীকে ভালোবেসে 2 রাকাত নফল নামাজের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, বন্ধু নবীকে ভালোবাসো। একদিন মূসা কালিমুল্লাহ একটু ঘটনায় ঢুকি, অসুবিধা হলো একটু গঠনমূলক আলোচনায় ঢুকি। এতক্ষণ কথা বলছি কোট করে করে, ঘটনায় ঢুকলে কোট করা যায় না, কোট করতে গেলে ঘটনায় ঢুকা যায় না। এরপরে প্রয়োজনের কথাগুলা বলতে যাচ্ছি। এই জন্য যুবক ভাইরা দেখবে, অনুরোধ কিনা বলি,
যার চরিত্রের ভিতরে প্রিয় নবীর আদর্শ নাই, সে কোনো সঠিক রাস্তা খুঁজে পাবে না। একদিন মূসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করছে, ও আল্লাহ, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, ও আল্লাহ, আমি তোমার কালিমুল্লাহ, প্রতিদিন এসে তোমার সঙ্গে কথা বলি, সুবহানাল্লাহ, কি বলি? প্রতিদিন তোমার কাছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, কালিমুল্লাহ হলো তিনি যে তুর পাহাড়ে আয়েশা কয়, রাব্বি আরনি, প্রভু দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমিয়ে থাকে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয় আল্লাহ নিজে দিদার দেওয়ার জন্য। সেই নবীকে ভালোবাসবা না তো কাকে? সুইটিকে? এই ছেলেরা, শতকরা 80% ছেলে, 80% যুবক তাহির মাহবিয়ে, কিন্তু বলতে চাই, ভালো যদি বাসতে হয় নবীকেই ভাসো। আপনারা আওয়াজে কিছু মুনাফিকি পাচ্ছি কেন? সবার জবান ওপেন করতে হবে। ভালো যদি বাসতে হয় নবীকেই ভালোবাসতে হবে। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা কেন নবীকে ভালোবাসবেন? যার মধ্যে উত্তম আদর্শ আছে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাঝে মাঝে ওয়াজ একটু ঘরে ঢুকবে, মাঝে মাঝে ওয়াজ সমাজে ঢুকবে, মাঝে মাঝে ওয়াজ বাজারে ঢুকবে, মাঝে মাঝে ওয়াজ হবে হাকিকতের ওয়াজ, অসুবিধা হবে। মূসা কালিমুল্লাহ আল্লাহরে বলেন, আল্লাহ, তুমি আমারে কালিম বলছো, তোমার বন্ধু নবীর হাবিব বলেছো। আল্লাহ বলে, কালিম হলো সে যে ব্যক্তি আমি আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছে, আর হাবিব হলো তিনি যে নূরে নবী, নূরে খোদার সঙ্গে নূরের জগতে দেখা করে একেবারে মিলিত হয়েছে। সুম্মা দানা ফাদাল্লাহ, কিন্তু ওই নবীর গায়ে নূরের কোনো তাজাল্লি আসর করে নাই। আল্লাহু আকবার। এরপর মুসা নবী তো বেশি অনেক কথা বলে আল্লাহর সাথে, কথা বলতেই থাকে। একদিন ডাক দেখে, আল্লাহ, তুমি খুশি হইলে কি করো? আশ্চর্য, আল্লাহ তো খুশি হইলে অনেক কিছুই করে। প্রশ্ন করে বসে, তুমি খুশি হইলে কি করো? আমি যখন খুশি হয়, সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আমি বলেছিলাম মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন কি? বলেন, একজন উত্তর দেন। মাশাআল্লাহ, খুব মনোযোগ আপনারা। আল্লাহ, তুমি খুশি হলে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন খুশি হই তখন বান্দার মাঝে বৃষ্টি নাযিল করি। সুবহানাল্লাহ। আমি যাওয়ার পরে করে কি নাযিল করে? বৃষ্টি। এরপরে তো মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে অভ্যস্ত, আল্লাহর সাথে ডাক দিয়ে কয়, এর চাইতে বেশি খুশি হলে তুমি কি করো? আমি বাড়িতে মেহমান পাঠাই, তো 10 ফুট আজকে মেহমান আসছে, ওরা কি বেজার? কি হাদিসটা কি বেজার? আর আল্লাহ খুশি হলে মেহমান পাঠায়। এরপরে মুসা নবী ডাক দিয়ে কয়, এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? মানুষের সংসারে আমি কন্যা সন্তান দান করি। দেখছেন কি দান করি? কন্যা সন্তান দান করি। বাস, এখন দেখেন আমাদের থিওরি কি? মেহমান বেশি আসলে আমরা বেজার হই, 2 দিনের জায়গায় 3 দিন থাকলে বেজার, বৃষ্টি আসতে বেজার, কন্যা সন্তান হইল বেজার। যেখানে আমরা বেজার সেখানে কে খুশি? তোমার ভাই কে খুশি? তো আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? এই জন্য 3 কাজে আমরা খুশি। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, কালিম হলো তিনি যিনি ইবাদত করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর হাবিব হলো তিনি স্বয়ং আমি আল্লাহ ওই রাসূলের বন্ধু নবীর সন্তুষ্টি কামনা করি।
সব কি উল্টা, সব কি। এই জন্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? এনাফ ডিফারেন্স। আমার আজম নবীকে আল্লাহ বলেন সফিউল্লাহ, মুসা নবীকে কালিমুল্লাহ, দাউদ নবীকে খলিফাতুল্লাহ, নূহ নবীকে নাজিমুল্লাহ, ঈসা নবীকে রূহুল্লাহ। বাট আমার নবীকে, আর আমার নবীকে তো হাবিবুল্লাহ, এমন যাকে আল্লাহ নিজে জিব্রাইলকে পাঠানোর সময় বললেন, ও জিব্রাইল তোমার হাতে 70,000 লাইট নাও। কয় হাজার? এই লাইট গুলো হলো নূরের লাইট। কিসের লাইট? জিব্রাইল সালাম বলেন আল্লাহ কেন? কয় তুমি বন্ধুর কাছে যাবে, বন্ধু নবীকে রাতের বেলায় আমার কাছে নিয়ে আসবে। ও আল্লাহ তোমার বন্ধুর কাছে তো জীবনে অনেকবার গিয়েছি, কখনো তো লাইটের প্রয়োজন হয় নাই। আল্লাহ ডাক দিয়েছে কেন বলছি, সময় মতো বুঝবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর একজনই জানে, জবান খুলে বলেন তিনি কে? 70,000 লাইট নিয়ে রাসূলের কাছে আসতেন, এসে দেখছেন আমার রাসূল ঘুমাচ্ছে। ও আল্লাহ তোমার বন্ধু ঘুমায়। আল্লাহ বলেন তোমার জিহ্বাটা বন্ধু নবীর কদমের তলায় লাগিয়ে দাও। জিহ্বাটা যখন তলায় লাগিয়ে দিলেন, সাথে সাথে আমার রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। দেখেন রাসূল এবং আমার মধ্যে কি পার্থক্যটা দেখেন। আমরা ঘুমাইলে ওযু ভেঙে যায়, রাসূল ঘুমাইলে ওযু ভাঙে না। আমরা ঘুমাইলে দেখি না, রাসূল ঘুমাইলে দেখে। রাসূলের অন্তরে এমন দূরদর্শী অন্তর চক্ষু ছিল, যা দিয়ে রাসূল দেখতেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, খুব নীরব থাকবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও জিবরাইল তুমি কেন আমার কাছে এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আপনি নবীকে মহান মনিবের দিদার দেওয়ার জন্য। কথাটা শুনতে দেরি, আমার নবীর চক্ষু মুবারকের পানি ছাড়ছে দেরি হয়ে গেল। ও ইয়া রাসূলুল্লাহ, অনেক নবীগণ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছেন, আর আল্লাহ স্বয়ং নিজে আপনাকে অফার করেছেন। আপনি নবী কেন চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন? আমার নবী ডাক দিয়ে কই, ও জিবরাইল আমি কেন কান্দি জানোনি? কারণ হলো একটাই, আমি নবী যদি আল্লাহর দিদারে চলে যাই, আমার উম্মত আমি রেখে যাব কোথায়? এই কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দাও, যতদিন যতক্ষণ যতটুকু সময় আমি আমার বন্ধুকে আমার দরবারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। এই কথা শোনার পরে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসি তিন প্রকার। এক নম্বর হাসির নাম দেহেক, আরেক প্রকার হাসির নাম কাহকা, আরেক প্রকার হাসির নাম তাবাসসুম। দেহেক হলো মৃদু হাসি, কাহকা মানে হলো অট্ট হাসি, কি আর তাবাসসুম মানে হলো মুচকি হাসি। যেমন আমার মেয়ের নাম তাবাসসুম। আলহামদুলিল্লাহ। ভাইয়ের মেয়ের নাম তাবাসসুম, আমার মেয়ের নাম তাবাসসুম জাহান তুফা। আল্লাহু আকবার বলেন, আর বলেন আল্লাহু আকবার। আমার তাবাসসুম মানে মুচকি হাসি। আজকে আমার দেশে কি কই জানেন? অনেক গবেষণায় বলা হয় বেশি বেশি হাসবে রোগ বিমার থেকে মুক্তি থাকবে। পার্কের ভিতরে যখন হাঁটতে যায়, লাইন ধরে ধরে হাসির প্রতিযোগিতা, করে হাসে, হাসতে নাকি মন সতেজ থাকে, হাসতে নাকি রোগ বিমার হয় না, এইভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কিন্তু না না, আমার নবী কই মুচকি হাসি উত্তম। তারা বলবে কাহা করো, হাসলে রোগ ভালো থাকবে। এটা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। মন যদি সতেজ করতে চাও কোরআন তেলাওয়াত করো, ঠিক কি না বলো? মন যদি সতেজ করতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো।
এই জন্য যুবকের দল অনুরোধ করে বলি, আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? যখন আল্লাহ বললেন, আমার বন্ধুর উম্মতের আমলনামায় যতদিন আমি আল্লাহ আমার বন্ধুকে রাখবো, উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। সাথে সাথে ফাতাবাসসামা, কবির মনোযোগ, ফাতাবাসসামা দেরি করে নাই, উম্মতের শুভ সংবাদ শুনেই সাথে সাথে এখানে ফা আছে, ফা মানে অনতি বিলম্বে, বিলম্ব করে নাই। সাথে সাথে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে নবীর সানায়ে ওয়ালিয়ার দুইটা দাঁতের 32টা দাঁতের নাম আছে, এর মধ্যে দুইটা দাঁতের নাম সানায়ে ওয়ালিয়া। এই সানায়ে সুফলা, সানায়ে ওয়ালিয়া, এই দুইটা দাঁতের কিছু অংশ নবীর দুইটা ঠোঁট মোবারক, শাফাতাইন, শাফাতুন, শাফাতাইন, শাফাতাইন মানে দুইটা ঠোঁট মোবারক। যখন একটু ফাঁক হয়ে গেল, নবীর দন্ত মোবারকটা হালকা বের হলো। কারণ বের হওয়ার সাথে সাথে আমার নবীর দুইটা দন্ত মোবারক থেকে এমন একটা নূরের ঝিলিক মেরেছে, জিবরাইলের 70,000 লাখ মিটি মিটি করা শুরু করেছে। আল্লাহ ডাকে, জিবরাইল, ও জিবরাইল, তুমি যদি আজকে আমার বন্ধুর সামনে নূরের লাইটগুলা নিয়ে না যাইতা, জিবরাইল আলাইহিস সালাম, আরে হযরতে মুসা কালিমুল্লাহ আমার নূরের তাজাল্লিতে যেইভাবে তুর পাহাড়ে বেহুশ হয়ে গেছিল, আজকে তোমার কাছে লাইট না থাকলে তুমি আমার বন্ধু নবীর নূরের তাজাল্লিতে তুমি জিবরাইলও বেহুশ হয়ে যাইতা। দেখছেন কত গভীর, কত সূক্ষ্ম। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এবার নবী পুরা উঠলেন, ওঠার পরে রাসূল রওনা দিলেন। যাওয়ার পরে সামনে একটা কবর পাইলেন। কি পাইলেন? কবরের ভিতরে একজন পয়গম্বর দাঁড়ানো, দাঁড়ায় গল্প করে না, ওই কবরে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে আর আমার নবীর উপরে দুরূদ সালাম পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কই, আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়ানো নামাজ পড়তেছে। এখন এখানে একটা প্রশ্ন আছে, কুট করে বের করেন। 1,24,000 পয়গাম্বর কোন নবীর সঙ্গে মেরাজে যাওয়ার সময় নবীরে দুনিয়ার জমিনে দেখা করাই নাই, শুধু মুসা নবীর কবর কেন ওপেন করে দেওয়া হলো? একটা মাত্রই কারণ, এই মুসা নবী আল্লাহর দেখার জন্য তুর পাহাড়ে বারবার বলছে রাব্বি আরনি, রাব্বি আরনি। আল্লাহ দিদার দেয় নাই। বন্ধু নবীরে নেওয়ার সময় মুসা নবীরে দেখাইয়া দিয়েছে, তাকাইয়া দেখ হাবিবুল্লাহ কারে কয় আর কালিমুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার। কথাগুলি স্পষ্ট হয়ে গেল। প্রত্যেকটা ওয়ার্ড ইউনিভার্সিটি চিরঞ্জন সত্য। আমার গাড়ি তো কিতাবখানা আছে, নিয়ে আসছি। কেউ যদি বলে এগুলা পাইলাম কোথায় থেকে, দলিলে পাইছে। তাহিরে এমনি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। এই জন্য তাহিরে একটা হিম্মত আছে, সাহস আছে, কারণ আমি কখনো বানিয়ে কথা বলি না। এই জন্য মুসা নবী কবরের ভিতরে শুধুমাত্র দাঁড়িয়ে নামাজ পড়েন। সাথে সাথে আমার নবী যাইতে যাইতে মসজিদে আকসা, যেমন কোরআনের ভিতরে আমার আল্লাহ সূরা 15 এই 15 পারার ভিতরে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কি দিয়ে বোঝাবো? ওই নবীকে ভালোবাসতে হবে। 14 ফেব্রুয়ারি যাবে ভালো যদি বাঁচতে হয়, আদর্শ সন্তান হয়ে মাকে ভালোবাসো, বোনকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো। অনৈতিক ভালোবাসা জায়েজ হতে পারে না, এটা হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলেন?
যুব সমাজকে সেই দিক থেকে ফিরিয়ে আনতে হবে। ভালোবাসবো একমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টি, ঠিক না বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, হারাম তো হারাম, হালাল তো হালাল। হারামকে হালাল বলা যাবে না, হালালকে হারাম বলা যাবে না। আমার নবী গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী সেখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। আল্লাহুম্মা বরকত মহব্বতে يا رسول الإله حبيبي قال فيك تاتري برغزيدا ذل جلالي پاک بحمد توي اللهم وعلى آل سيدنا। আমার নবী মসজিদে আকসায় গেল, কথা কোন ঠিক কিনা? এখন আমি যশপুরে জানতে চাই কয় রাকাত নামাজ পড়লো? 2 রাকাত নামাজের ইমাম সাহেব কারা? সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর, ওই মসজিদের ইমাম যদি হয় নবী, মুক্তাদিকে শুধু নবী না, নবী এবং রাসূলগণ। এখন ওই মসজিদের ভিতরে মুসা নবী আছে না নাই? মুসা নবী তো রওজার ভিতরে ছিল, কবরে। উনি আবার ওখানে গেল কি করে? বুঝতে হবে, একজনকে নাই নাই, ঈমান শেষ হয়ে গেছে। এখন কইছে নবী রাসূল মসজিদের মুক্তাদি, আর এখন তো মুসা নবী নাই, সবাই আছে। আর আজকে তো সবাই তো রওজাতেই আছে, তাহলে সবাই যেতে বলে মুসা নবী যেতে পারবে না? তো মুসা নবীকে নিয়েছেন কে? ক্লিয়ার হয়ে গেছে, ওয়াজ একদম পানির মতো পরিষ্কার, ঠিক কিনা বলেন? একই মুসা নবী কবরের ভিতরে, এই মুসা নবী আবার মসজিদে আকসার ভিতরে। আবার নবী বলে আমি যখন আসমানে গেলাম সেই মুসা নবী। মুসা নবী 3 জন, কয়জন? ওয়াজ শিখাই দিয়ে মুসা নবী 3 জন। তো একই মুসা নবী কয় জায়গা? 3 জায়গায়, ঠিক কিনা বলেন? খুব সাবধানে আকীদাগুলো আপনাকে বুঝতে হবে, চাক্কাচাকি করে কোনো লাভ নেই। এগুলো আপনি অস্বীকার করতে পারবেন না। তো তাইলে একই মুসা নবী রওজায়, এই মুসা নবী আবার মসজিদের ভিতরে, এই মুসা নবী আবার আসমানের উপরে। তাইলে বোঝা গেল আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে বিভিন্ন জায়গায় নিতে। তো মুসা নবী যাইতে বললে আমার নবী তার মদিনার দিকে দেখার ক্ষমতা নাই। এখানে আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা নিজের ক্ষমতাটাই মনে করি নবীর ক্ষমতা। এটা কখনো কল্পনা করে, এটা অনেক উপরে। এটা নিয়ে আপনি কল্পনা করতে পারবেন না। যদি কল্পনা করেন, সংক্ষিপ্ত বুঝেন, যেখানে রসুল ঘরে কেউ জানে না রসুল নাম পানে কিভাবে গেল, আবার চলে আসলো, অস্বীকার করতে পারবেন না। তো রসুল যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, যাইতে যেতে যাইতে যেতে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আমাকে আজকে হাইওয়ে থেকে রিসিভ করলেন অনেকগুলা মানুষ। এখন যদি আমার ভাই আব্দুল রশিদ সাহেব যদি আমার এই হাই রোডের বরাবর আপনাদের এলাকায় ঢোকার আগে যে জায়গাটা কি বলে মিরসালি, এই মিরসালি আইসা যদি আমাকে বলতো যে ভাই হুজুর আপনি সামনে যান, আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ গেলে আমার সমস্যা হইব, আপনি যান। তা আমি তো আইসা বললাম ঠিক না, আসতাম। যিনি আমাকে দাওয়াত দিল তিনি অর্ধেক রাস্তায় আইসা বলতেছে যশপুর মাহফিলে প্রবলেম আছে, আপনি যান, আমার পক্ষে যাওয়া সম্ভব না। তাইলে আমি তো একবার সবার আগে চলে আসতাম, আমার ভাই সাধারণ চেয়ারম্যান তিনি নাকি, তো আসতাম। কিন্তু সাধারণ চেয়ারম্যান সাহেব তো হাজী আব্দুল রশিদ সাহেবের সম্পৃক্ততা মানুষ, তো ওনার কথা রিসেপশনের কথা ওনার কথা এক কথাই হবে।
যদি এইরকম নিউজ জানতাম আমি জানতাম ভাই কি খবর সালাম ভাই মাহফিল হবে হুজুর আমি অফিসে আছি আমি জানি একটু সমস্যা আছে তো আমি আসতাম নাকি তো জিবরাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে আপনাকে নেওয়ার জন্য চলেন রাসূল রওনা করলেন সিদরাতুল মুনতাহায় দিয়ে জিবরাইল সালাম কই ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব না গেলে আমার 600 ডানা জ্বলে পুরো সারকার হয়ে যাবে আপনি যান আমার পক্ষে যাওয়া সম্ভব না এখন রাসূলকে বলা দরকার ছিল জিবরাইল তুমি যে আমারে ঘর থেকে তুললাম না আল্লাহ পর্যন্ত নিয়ে যাইবা অর্ধেক রাস্তা আমাকে ছেড়ে দিচ্ছ বাকিটা যাবো কিভাবে রাসূল এটা বলে নাই না বলে বলতেছেন ইয়া জিবরাইল আল্লাহ কামিল হাজাতি ইলা রাব্বিকা ঠিক আছে তুমি যদি যাইতে না পারো তুমি এখানে থাকো তবে আমি আল্লাহর কাছে যাইতেছি তোমার কিছু চাওয়ার আছে সুবহানাল্লাহ এখন তো আজকে কোথায় ঢুকলো বুঝাই দিলেন জিবরাইল তোমার যেখানে দূর শেষ সেখানে আমি ইন্ট্রোডাকশন বলেন সুবহানাল্লাহ বলে একটু বলো ইয়া জিবরাইল তুমি আল্লাহ কামিল হাজাতি ইলা রাব্বিকা আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আছে নি এখন আমাকে যদি জিজ্ঞেস করতো তাহিরি তুমি কি চাও আমি বলতাম আমার তো মরণ জীবন না হয় আর নাইলে বলতাম জান্নাতুল ফেরদৌস তো আল্লাহ আমার দেয় কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এটাও বললেন না জিবরাইল সাহেবকে বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে অনেকবার আসছি সবারই মরণ হবে ফেরেশতারও মরণ হবে কিন্তু আমার মরণটা যাতে না হয় এটা বলতে পারতেন কিন্তু জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সারিল্লাহ আন আবসুকা জানাহিয়া আলা সিরাতিল উম্মতিকা আমি আপনার কাছে শুধু চাই কুল সিরাতের উপরে আমার 600 টাকা বিছাইবার অনুমতি আল্লাহ যেন দেয় সুবহানাল্লাহ যে যেমন তার দৃষ্টিভঙ্গি তেমন এটা নিজের সাধারণ মেমোরি দিয়ে সবাইকে মারতে যাবে আপনি যতটুকু কথা বলে ঠিক কিনা বলে জিবরাইল সাল্লাম বললেন আমার 600 টাকা যেন আমি বিছাই দিতে পারি রাসূল জিজ্ঞেস করে কেন ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো আমার জীবনে আপনার চক্ষু মুবারকে যত পানি মুবারক দেখেছি উম্মতের জন্য আপনি খেয়েছেন এত পানি মুবারক পৃথিবীর কোন ফেরেশতা দেখে নাই পৃথিবীর কোন মানুষ দেখে নাই আপনি উম্মতের জন্য আপনি কত কান্না করেছেন ইয়া রাসূলুল্লাহ দন্ত মুবারক ভেঙেছে গর্তের মধ্যে পড়ে গেছি আমি মনে করছি আপনার জন্য আপনি কাঁদতেছেন কিন্তু আমার কানটা যখন আপনার জবান মুবারকের কাছে লাগাইলাম আমি শুনতেছি আপনার উম্মতের জন্য আপনি কাঁদতেছেন জোরে জোরে কন্যা আল্লাহু আকবার নবী কান্না করে ও যুবক জিবরাইল কই নবী গো পিঠে পাথরের আঘাতে রক্ত মুবারক ঝরেছে এরপর আপনি উম্মতের জন্য কেঁদেছেন নামাজের সিজদায় গিয়েছে আপনার পিঠের মধ্যে উটের নারী বই আবু জেহেল চাপায়া দিল এরপর আপনার কদম মুবারকটা ফুলে গেছে শুধু উম্মতি উম্মতি বলে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের গুহায় কত জায়গায় উম্মতির জন্য কেঁদেছেন ও নবী গো আমার 600 টাকা পুলসিরাতের উপরে বিছাইব আমার জন্য না নি উম্মতিকা একমাত্র আপনার উম্মতের জন্য জোরে জোরে কন্যা আল্লাহু আকবার নবী জান্নাতের ভিতরে ঢুকলো ঢুকার পরে আমার নবী বলি জান্নাতের যেই রুমের ভিতরে যায় সেই রুমের ভিতরে একটা পায়ের আওয়াজ শুনতে পাই নবীজিকে প্রশ্ন করা হলো নবী গো জান্নাতে কেউ যাওয়ার আগে কার পায়ের আওয়াজ শুনলেন আমার নবী বলেন এটা অন্য কার পায়ের আওয়াজ নয় যার পায়ের আওয়াজ শুনলাম তার নাম হইল হযরতে বেলাল এই বেলাল দুনিয়াতে চলে নবী বলেন মেরাজে যাইয়া আমি দেখলাম জান্নাতের রুমে রুমে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় শুধু মাত্র তাই নয় আমার নবীকে নীতি নীতি এমন একটা লাগাই দিলেন ৭০,০০০ নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা যখন শেষ পর্দার বরাবর গেলেন ৭০,০০০ নূরের পর্দা শেষ পর্দায় যখন গেলেন হঠাৎ করে আমার নবী শুনলেন আবু বকরের কণ্ঠ শোনা যায় আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো দুনিয়ায়, আর তার কণ্ঠের আওয়াজ শোনা যায় ওই লামকানের পাশে 70,000 নূরের পর্দার গোড়ায়। এখন প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর গো, আবু বকর যদি থাকে জমিনে, আর কিভাবে আবু বকরের কণ্ঠ চলে গেল ওই লামকানের গোড়ায়? আসলে আবু বকর সিদ্দিক যাই নাই, আমার নবীর সামনে একটা ফেরেশতার কণ্ঠকে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইয়া আমার নবীরে বলাইছেন, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী একটু থামুন, এটা শেষ পর্দার এই পারে হলেন আপনি, ওই পারে হলো আমার আল্লাহ, একটু থামেন না, আমার আল্লাহ পর্দার ওই পারে, আপনি নবীর সম্মান বয়ান করতেছি। আবু বকরের কণ্ঠ কেন নকল করাইল? এর কারণ কি? এর কারণ হলো একটাই, কারণ একটা ফেরেশতা হলো অপরিচিত ফেরেশতার কণ্ঠ যদি রাসূল শুনে, তাইলে আমার নবী বিচলিত হতে পারেন। এই জন্য সিদ্দিক আকবরের কণ্ঠটা নকল করাইছে। সিদ্দিক আকবর হলো নবীর সুখের সাথী দুঃখের সাথী, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা নকল করাইছে। আমার নবী যেন কোনো টেনশন বা চিন্তাই না করে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীকে সুন্দর একটি জায়গায় দেওয়া হলো, সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা, সেখানে গিয়ে আমার নবী কান্না শুরু করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এত উপরে এনেছি, আপনি আনন্দিত হওয়ার কথা, আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আমার নবী বলে, ও আল্লাহ, আমার আল্লাহ, আমি কেন কান্দি জানি? যদিও তুমি আমার এত উপরে আনিয়া এত মায়া কইরা এত সুন্দর জায়গায় দেখাচ্ছ, আমি কান্দি একমাত্র আমার উম্মতের কথা মনে পড়ে গিয়েছে। এবার বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিলেন। সেখানে যাওয়ার পরে উম্মতের জন্য কান্দে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই 17টা জায়গায় যখন নবীরে নিয়ে গেছে, 17টা জায়গায় আমার নবী উম্মতের জন্য কাঁদছে। এখন নবীরে ঘুরাইছে কয় জায়গায়? এই স্যার কয় জায়গায়? তুমি দাঁড়াও, ওঠো। নবীরে ঘুরাইছে কয় জায়গায়? এখন তোমার একটা ইন্টারভিউ নেব, বলো ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কয় রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? কয় রাকাত? সাহস কে বলো। আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ 2 রাকাত। কথা করতে কিনা 2 ঘন্টা ওয়াজের ভিতরে 1 মিনিট 1.5 মিনিটে কথা কাটতে কাটতে নিয়ে আসে। তাহিরির বিরুদ্ধে কত রং ধরাইছে দেশে, কথা বলে ঠিক কিনা বলেন? দেখাইবো মুশারফ সিনেমাটা থেকে দেখানো তাহির দাওয়াত করছে, দেখেন কেমনে নাচতেছে। জিকিরের ভিতরে এডিটিং কইরা জিকির ঢুকাইয়া গান টান ঢুকাইয়া বিভিন্ন ভাবে সমাজের ভিতরে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা কুচুকুরি মহল ওয়াজের ময়দানটাকে খেলার তামাশা করার জন্য বানানোর জন্য বিভিন্ন অপশক্তি ইউটিউবে ব্যবসা বাণিজ্য করতে যাইয়া ভিউয়ার্স বাড়াইয়া ইনকামের ধান্দা করতে যাইয়া কিছু অসাধু ইউটিউবার আছে যারা হুজুরকে আজকে সমাজের সঙ্গে প্রশ্নবিদ্ধ করতেছে। কথা বলে ঠিক কিনা? রাস্তায় চলার পথে বহুত গাড়ি আসবে, আসে কিনা? সতর্ক করে আমরা গাড়ি চালাই, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, পারে না? আমরা যখন 2-2.5 ঘন্টা কথা বলি, আমাদের কথা টান হতে পারে, অথবা কখনো কখনো গভীর রজনীতে মানুষকে কন্ট্রোল করতে গিয়ে সামাজিক পূর্ণ কিছু কথা বলা যায়, যদি কথাটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়। এগুলো তো বলা যায় না? কিন্তু এরা এগুলাকে ভালো চোখে না দেখে তারা বিভিন্ন টিকটক ভিডিও বানাইয়া সমাজের ভিতরে যতই তারা ষড়যন্ত্র করছে, কিন্তু আমাদের অন্তর যদি সঠিক থাকে আমাদের পক্ষে সাহায্য করবেন কে? কে করবে?
এই যে 18 বছর ধরে ওয়াজ করি, আজ পর্যন্ত আমার জবান থেকে কোরআন সুন্নাহর বাইরে কুফরি কোন বক্তব্য কি আপনারা শুনছেন? এই জন্য আমরা কখনো নবীর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলি না, ওলি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলি না। কখনো কখনো যে কথাগুলো বলেছি এই কথাগুলো হলো সামাজিক কথা। কি কথা? সামাজিক কথা। হয়তো বা মানুষের ক্লান্তি দূর করার জন্য, হয়তো বা আমরা চলার পথে অনেক কথাই আমরা বলি কি না? তো বলি, এইগুলোকে যারা ভালো চোখে না দেখে মনে করে তাহিরি মানুষ ওই দুই তিনটা কথার মানুষ, এছাড়া কিছুই জানে না। এছাড়া সে শুধু গান গায়, নাচানাচি করে, এগুলোই মনে তার সম্পদ। কথা বলে আচ্ছা, আপনারা তো একদিন মাটি নিচে যাবেন না? আমিও তো যাবো। সত্যি করে বলুন তো, সত্যি করে বলুন তো দেখি, আমি যে এতক্ষণ কথা বলতেছি শুরু থেকে কোরআন সুন্নাহ এবং দলিল এবং যৌক্তিকতার বাইরে কি একটা কথা বলছি? মুখ লড়ছে না। তুই থেকে দোকানে তুমি কি জানে ওয়াজ করতে বলছি না, চুপচাপ বয়ান ঘুমাইতেছে। ঘুমায় ওয়াজ শোনা বড় ভয়ঙ্কর, ঘুমায় গাড়ি চালানো বড় ভয়ঙ্কর। ঠিক না বলো? আর একটা সব মাগরিবের নামাজ চাই দুই রাকাত বেশি এখন কোন ফজর, জোরে বলবো, ফজর, যোহর, 2 আর 4 কত? আসর, 6 আর 4 কত? মাগরিব, 10 আর 3 কত? এশা, 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে মেরাজে কয় রাকাত? কয় জায়গা? আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বন্ধু, আপনি সত্য কথা এসে উম্মতের জন্য কেঁদেছেন, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, ওই যে আপনাকে সৃষ্টি করার শুরুতে সাজদাতুল ইয়াকিন নামক গাছের মাঝখানে আপনার নূর রেখেছিলাম, আপনি যখন আমাকে মরণের শুরুতে 5টা সাজদা দিয়েছেন, এই 5টা সাজদাকে 5 ওয়াক্ত নামাজ বানিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সত্য জায়গায় ঘুরাইছি, এই সত্য জায়গায় উম্মতের কথা স্মরণ করেছেন, কিন্তু আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজে 70 রাকাত ফরজ দিয়ে দিলাম। এই 70 রাকাত ফরজ যারা নিয়মিত পালন করবে, আমি আল্লাহ আপনার উম্মতকে এই সত্য জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহর কুদরতি হাতে জান্নাতের টিকিট দিয়ে দিই। সুবহানাল্লাহ। তো এই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? দরকার আছে। এখন নামাজ না পড়লে কি সত্য জায়গায় যেতে পারবেন? আল্লাহ কি টিকিট দিবে? নামাজ পড়ছেন, ওযু নাই, নামাজ তো হবেই। কেন? ওযু ছাড়া নামাজ বাদ দিলাম। ওযু আছে, নামাজ আছে, প্রস্রাব করে পানি নিছেন না, নামাজ পড়বেন না। হিসাব মিলাইন, কিন্তু হিসাব মিলাইন হবে। কেন? অপবিত্র কেন? ঠিক আছে, পবিত্রতা ঠিক আছে, ওযু ঠিক আছে, নামাজ ঠিক আছে, নবীর মহব্বত নাই। দলিলে কয় আলালা ঈমান, ঈমান না মহব্বত আলা। যার অন্তরে আমার নবীর মহব্বত নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার নামাজের দাম নাই। একটা সাথে একটা মিল আছে কিনা? ওই এই কথা বলতে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, খুব মনোযোগ দিবেন। রাসূল গেলেন, যাওয়ার পরে কয়েকটা মহিলা পা গুলো গাছে বাঁধা, মাথাটা নিচে ঝুলানো। রাসূল ডাক দিয়ে কয়, ও আল্লাহ, এরা কারা যাদের পা গুলো গাছে ঝুলানো আর মাথাটা নিচে ঝুলানো? আল্লাহ ডাক দিয়ে কয়, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা বেপরদায় চলাফেরা করত, স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করত, তাদের একটা শাস্তির স্বরূপ আপনার সামনে উন্মুক্ত করলাম। রাসূল আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখলেন একজন মানুষের বডির মধ্যে আগুনের শিখা, মানুষের বডির মধ্যে আগুনের শিকল লাগানো। রাসূল ডাক দিয়ে, ও আল্লাহ, এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে তার মা বাবাকে কষ্ট দিচ্ছে। কাকে কষ্ট দিচ্ছে? কথা বলি, কাকে কষ্ট দিচ্ছে? আর মানে প্রমাণ হয়ে গেল মা বাবাকে কষ্ট দিলে শাস্তি, শাস্তি। যুবকদেরকে বলি, 80% যুবক, আরো বেশি 90% হবে, কিন্তু আপনাদের পায়ে ধরে কইলা দিয়ে যাই, আমি তাহিরির প্রতি মাহফিলে 5 মিনিট আমার মায়ের বয়ান থাকে। আজকে যে এখানে এসেছি, কয়বার যোগাযোগ হয়েছে বাড়ি থেকে, শুধু টেনশন, রাতে মাহফিল করে বাসায় যেতে পারি না, সরাসরি রওনা। এই জন্য অনেক টেনশন করে। আমার মাটা তো অনেক সুন্দর ছিল, আমার জিজ্ঞেস করলাম, তুমি আমরা যখন লেখাপড়া করছি তোমার চেহারা অনেক সুন্দর ছিল মা, এখন তোমার সবকিছু আছে, তুমি কেন দিনে দিনে শুকায় যাচ্ছ?
আম্মা ডাক দিয়ে যখন লেখাপড়া করছো তখন মনটা ছিল শুধু এক জায়গায়, আর এখন ওয়াদের মাঠে চলাফেরা করো মনটা থাকে শত জায়গায়। তবে এগুলো কি বুঝবি না যদি মা হইতি জীবনে বুঝবি। আমি পায়ে দিনে বলে দিয়ে পায়ে চেয়ারম্যান ভাই আমার সামনে, আপনারা ভাগ্যবান। বাবা শাহজালালের নামে না, শাহজালাল মজুমদার চেয়ারম্যান সাহেবের সামনে বলি, উনি চেয়ারম্যান হয়েছেন, মোশাররফ ভাই চেয়ারম্যান হয়েছেন, শাহজালাল ভাই চেয়ারম্যান। জিজ্ঞেস করে আপনার চেয়ারম্যান কিসের জুড়ে হয়েছেন? উনি বলবে একমাত্র আমার মায়ের দোয়া। এই মানুষটার দোয়া না থাকলে একটা মানুষ স্পেশাল কখনো হতে পারে না। একটা মানুষ যখন ব্যতিক্রম কিছু হয় মনে করেন তার পিছনে তার মায়ের দোয়া শক্তি রাখা করছে। আজকে তোমরা পরীক্ষা দিতে এসেছে এবং দাখিল পরীক্ষা পাইয়া দিলে এখন মনোযোগ দিলেন কথা বলে অনুরোধ করে বলি, ওয়া শুনে লাভ হইল কি? বাড়ি থেকে মারে কেমন মারবা, তোমার মতো শ্রোতা আমার দরকার নাই। মা বাবার কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দইয়া আমার আব্বা আব্বা করবা, পোলাও করবা, খাওয়াইবা, তোমার মতন মুড়ি আমার দরকার নাই। কথা বলে না কেন? এই মানুষটার দোয়ার প্রয়োজন। আপনারা জানেন আমি প্রায় মাহফিলে বলেছি, এবারও বলেছি, প্রায় ৬০-৭০টা মাহফিলে বলেছি, হয়তো পেয়েছেন। শুধু আমার বাস্তব অভিজ্ঞতার জন্য বলি, গত সেপ্টেম্বর ১ তারিখে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, জানেন না আপনারা? ৩ দিন পরে মামলা খারিজ হয়েছে। কিন্তু প্রথম দিন যখন মামলার খবরটা একজন ব্যারিস্টার আমাকে বললো, আর একজন এনটিভি সাংবাদিক, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি কি থেকে কি হলো। ওয়াজের সিজন চলতেছে, মাহফিল ধারাবাহিক চলতেছি, ভালো মন্দ তো সবার লাইফে আছে, তাই বলে মামলা হলো, কারণটা কি, যৌক্তিকতা কি? হঠাৎ করে জানি না, টেনশনে পড়লাম। রাত্রে 12:30টার সময় আম্মাকে ডাক দিলেন, ভাত খাবি না? আমি বলছি না, ভালো লাগতেছে না। তো ভালো না লাগলে একটা কাজ কর, সামলাবি কর। জিজ্ঞেস করলাম কেন? তুই ঢাকা যাবি। এত রাত্রে ঢাকা, বৃষ্টি পড়তেছে। আমি বলছি ড্রাইভারকে ফোন দে, ড্রাইভারের ফোন দিলাম। আম্মারে বললাম ঢাকা গিয়ে কি করবো? আম্মা বলছেন ঢাকা গিয়ে সকালে এখন ভালো আইনজীবী করবি, অথবা ভালো একটা ব্যারিস্টার কিন্তু বুঝবি, তোকে যেই ব্যারিস্টার ফোন দিচ্ছে তাকে যাই বলবি কি করা যায়। আমি বলছি এত রাত্রে না, এখন যাবি, পাঞ্জাবি করলাম, মারে কিন্তু আমার অনেক ভয় এবং অনেক মানি। পাঞ্জাবিটা পরে গেছে 12:30টা পর্যন্ত, না দেখুন মান্যতা থাকলে মনে সকালে কিন্তু আমি গায়ে পাঞ্জাবিটা লাগাইয়া বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরিয়েছি। আম্মা দেখলেন আমি খাই নাই, ডাক দিলেন এদিকে তুই ঢাকা যাবি, ভালো একটা আইনজীবী ধরবি, মামলা দায়ী করা হয়, তদন্ত দিলে মামলার নকল তুলবি, তুইলা দেখবি কি লেখছে, এই মর্মে মামলা সাজাবি। আর কেউ যদি কাউকে অভিযোগ করে, অভিযোগটা যদি মিথ্যা হয়, মিথ্যা অভিযোগ যদি জবাব দেওয়া না হয়, মিথ্যাটাই সত্য হয়ে যায়। যাও। ঘর থেকে বেরিলাম, বৃষ্টি পড়ে গায়ে, আবার ডাক থেকে দিকে টেনশন করতেছ, চিন্তা করতেছ, চিন্তা করিস না, যা। আমি বলছি ঢাকায় যা, তুই যাবি ঢাকা, এটাও শুনি না, যা তুই যাবি ঢাকায়, আমি মা থাকবো তোর জন্য নামাজের মুসল্লা। আমার মনে হয় আমি ওই দিন মনে করেছিলাম আমার জ্বর ঢাকা নাই, আমার জ্বর ছিল আমার ঘরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। কসম খোদার, 3 দিন পরে মামলা খারিজ হলো, আমি বাড়িতে আসলাম। আসার পরে আমাকে বলতেছে আম্মা নাকি 3 দিন শুধু পানি পান করে আর সেহরি খাইছে, পানি দিয়ে ইফতার করছে, আমার ছেলে আসলে তারে নিয়ে ভাত খাবো। এই মানুষটাকে আপনি শত্রু ভাববেন, মনে করলেন খালকে একটা কুমির ঢুকাই দেবেন। এই মাকে শত্রু ভাববেন, মনে করে নিজের মাথায় নিজে কুড়াল মারলেন। এই মানুষের শত্রু ভাববেন, মনে করে আপনার জীবন ধ্বংস করে দিলেন। আমি দেখেছি আজকে বর্তমান প্রেক্ষাপটে যে সন্তানগুলো মারে কষ্ট দেয়, শুধু 2টা কারণে মারে কষ্ট দেয়। একটা হলো সঙ্গগুণে, আর একটা হলো নেশার কারণে। নেশার সর্বনাশা যারে ধরছে, এর জীবন শেষ, এর দ্বারা সংসারটা শেষ। এর যুবকদেরকে বলবো, জীবনে যদি ভালো মন্দ বাছাই করতে না পারো, মনে করো তুমি হেরে গেছো। জীবনে যদি নেশা তোমার হাতে নাও, মদ, ইয়াবা, বাবা, ফেন্সি, গাঁজা ইত্যাদি তোমার হাতে নাও, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য নেশা ধরবে না, কারণ এই মানুষটাকে ভুল বুঝবে না। আমি তাহিরি যদি প্রতি মাহফিলে মায়ের জন্য চোখের পানি ফেলায় কাটতে পারি, এই খানায় কাবা গিয়েছেন 3.5 লক্ষ 4 লক্ষ টাকা লাগে, কিন্তু রাসূল বলেন কেউ যদি মায়ের চেহারায় একবার নেক নজরে তাকায়, তার আমল নামায় কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। অপন্দরে
শেষ বেলায় কথাগুলো বলে যায়, হৃদয়টা নরম করে দিবেন। এক সাহাবী ডাক দিয়ে কইল, নবী গো, কেউ যদি দুইবার তাকায় আমার নবীকে 2টা হজের সওয়াব হবে। এমন ভাবে বলতে বলতে আমার নবী বললেন, কেউ যদি 100 বার তাকায় আমার আল্লাহ তার আমল নামায় 100 হজের সওয়াব দিয়ে দিবে। এই জন্য যারা পরীক্ষার্থী আছো, তুমি হয়তো জানো না, তুমি গেছো পরীক্ষার সেন্টারে, একটা মানুষ তোমার জন্য নফল নামাজ পড়ছে, এই মানুষটা তোমার মা, এই মানুষটা একটা মানুষ তোমার জন্য নফল রোজা রাখছে, এই মানুষটার নাম হলো জনমদুখী মা। এই জন্য আজকে বাড়িতে যাইয়া যদি দেখো মা দুনিয়াতে নাই, যাদের মা কবরে গেছে এদের চোখের সামনে তার চেহারা ভাসতেছে, যার বাবা কবরে গেছে তাদের চোখের সামনে তার বাবার চেহারা ভাসতেছে। যদি বাবা কবরে যাইয়া থাকে গো, যদি মা কবরে যাইয়া থাকে, তাইলে আমি কসম করে কুরআন শরীফ সামনে রেখে বলে দিয়ে যায়, মার কবরের মধ্যে যাইয়া আমার আল্লাহর সুন্দর করে একটা ডাক দিয়ে বলবেন, ও আমার আল্লাহ, আমার মা যেমন করিল আমার ছোটবেলায় লালন পালন কইরা আমার তিলে তিলে বড় করছে মায়া করিয়া, আমার আম্মা আব্বাকে ওই কবরের ভিতরে এমন ভাবে মায়া করিও, কারণ এই মাটা কোনদিন তোমার শত্রু নয়, ওই মারই কোনদিন তুমি ভুল বুঝো না। একজনকে প্রশ্ন করে, কি আছে? কয় বিল্ডিং আছে। কি আছে? কয় কোটি টাকা আছে। তোমার কাছে কি নাই? সে চোখের পানি পড়ায় বলে, হুজুর আমার কোটি কোটি টাকা আছে, কিন্তু যেই জিনিসটা নাই এটা কোনদিনই দিয়া পূরণ হবে না। এই মানুষটা হলো জনমদুখিনী মা। কথা বলেন ঠিক কিনা? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আদর করে মুছে নাকি, আদর করে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী, হাইরে মা জননী, আমি কে মন করে দেব পাটি, আল্লাহু আকবার, আমি কে মন করে দেব মাটি তোমার গোবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে। এ যুবক, বিদায় বেলায় তোর পায়ে ধরে গেলাম, জীবনে যদি আর 14 গ্রাম নাও আসতে পারি, আমার যদি প্রশ্ন করো তাহিরি যেখানে যাও, গতকালও মাহফিল করেছি যে জায়গায় 30 থেকে 40 হাজার মানুষ ঢুকতে পারি নাই, কষ্ট হয়েছে, সেখানেও বলেছি এই তাহির ওয়াজটা লাভ হবে না তোর দ্বারা যদি তোর মা কষ্ট পায়। এই যুবক চরপায়া দিলা বলে তুই বিদেশ যাইতে পারস না, তোর টাকা পয়সা কম, তোর মার কদমে তুই পয়রা থাক, দেখবি তোর মা তাহাজ্জুদ নামাজের পরে ঘুম থেকে উঠে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ আমার সন্তানকে তুমি এমন টাকার মালিক বানায়া দাও যেন আমার সন্তান বছরে বছরে মদিনায় যাই আমার নবীর সালাম দিতে পারি। এই জন্য পড়ি তোমার পায়ে দিলা কোরআনটা,
এই কোরআনের দিকে তাকাও। যুব সমাজকে পরিবর্তন হতে হবে। অনেক মা সন্তানের জন্য চোখের পানি ভালো কান্দে। খোদার কসম, এই কোরআনের মধ্যে বলছে মা বাবাকে যদি ধমক দাও, মা বাবার চোখে যদি এক ফোঁটা পানি ঢুকে তোর জীবন বরবাদ হয়ে যাবে। ওয়াজ শুনলে লাভ হবে না, ডাইরেক্ট কথা। আজকে গিয়ে মা কদমে ধরে মাপছে, মা ভুল করছি মাফ করে দাও, মা অপরাধ করছি মাফ করে দাও। এক মার কাঁদে, এক মার চোখের পানি ঝরতেছে। জিজ্ঞাসলাম কাঁদছো কেন? আমার সন্তান বিদেশ। আমি মনে করেছি সন্তান মনে হয় টাকা দেয় না। জিজ্ঞাসলাম তোমার সন্তান যদি 10,000 টাকা মাসে দেয় তুমি খুশি নি? মা বললেন না। তিনি 20,000 দিলে তুমি খুশি নি? মা বললেন না। তিনি 1,000 দিলে তুমি খুশি? মা বললেন না। কত দিলে তুমি খুশি? মা কয় তাহিরি তুই না মায়ের ওয়াজ করছ রে। আমার সন্তানের 10, 20, 30, 1 লাখ বুঝি না। আমার সন্তান যখন বিদেশ থেকে একবার আমাকে মা বলে ডাক দেয়, আমার কাছে কোটি টাকা চাই করা শান্তি লাগে। এই মানুষটা টাকা চাই না, এই মানুষটা একটু ভালোবাসা চায়। এই মানুষটা তোর কাছে জীবনে 30,000 টাকা চাইবে না, মনে রাখবা। কিন্তু মারে 100 টাকার পান কিনা দিবা, সারাটা এলাকার মানুষকে মহিলাদেরকে বলবে আমার জাদুমণি আমার জন্য পান নিয়ে এসেছে। মুরুব্বি আপনাদের একটা লুঙ্গি কিনে দিবে 100, 200, 250 টাকা দিয়ে, 10,000 টাকা দিতে হবে। এই বাবা লুঙ্গিটা পেলে দোকানে যাবে, বারবার লুঙ্গিটা ধরবে। একজনে জিজ্ঞাসা কি ব্যাপার লুঙ্গি কিনতে গেছে? বলবে যে আমার সন্তান আনছে। অহংকার করে সন্তান একটু হালকা কিছু দিলে একটা মানুষকে, তারা হলো মা এবং বাবা। আপনার যদি পছন্দের কোনো খাবার থাকে সর্বপ্রথম পাবে আপনার মা বাবা, এরপরে সেই মানুষটা পাবে এটা তোমার স্ত্রী, এরপরে যে পাবে সেটা অন্যজন। আর আমার সমাজের একটা অভ্যাস আছে, দেখবেন গর্তের ভিতরে যখন বন্যা আসলে গর্ত করে যখন জাগ দিয়ে মাছ তুলে বড় শৈল মাছ যদি আনে, অনেক অতি ভক্তি পোলাপান আছে যারা এই মাছটা মা বাবার চোখে দেখাও নিয়ে যায় আরেক দিকে। কিন্তু এটা উচিত নয়। তোমার পছন্দের খাবার প্রথম পাওয়ার অগ্রাধিকার তোমার মা বাবা, ঠিক কিনা বলেন? এই মা বাবার সাথে যারা সম্পর্ক রাখবে তারা আমাকে মহব্বত করেন, আর যারা সম্পর্ক রাখবে না আপনাদের মতন ভক্ত আমার প্রয়োজন নাই। কথা কি স্পষ্ট? কথা কি স্পষ্ট? কথা কি স্পষ্ট? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কর। আর জবান ধরে বলেন আমিন। আবার আসিব ফিরে 14 গ্রামের তীরে, যদি বেঁচে থাকে 3 বছর পরে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাকে নিয়ে যে জল্পনা কল্পনা, আমাকে নিয়ে যে আপনাদের যে আনাগোনা আলোচনা সমালোচনা ইত্যাদিকে পরিহার করে আমার কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, আমি সংশোধন করে নিব। হয়তো আমাকে বুঝিয়ে আপনি নিবেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আসবেন। এটাই হলো আমার শেষ কথা।